আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা এই যে ডাটা সেটটি দেখতে পারতেছি, এই ডাটা সেটটি নিয়ে কিছু কাজ করব। আমাদের একজন লার্নার, তাকে এই টাইপের কিছু কাজ তার অফিস থেকে করতে বলা হয়েছিল। সেই কাজগুলোই আমরা আমাদের আজকের এই ভিডিওটিতে দেখব এবং কি কাজ করতে বলা হয়েছিল এই যে ডাটা সেটটি আছে এই ডাটা সেটটির উপরে, তো আমরা সেটা দেখব। টোটালি তাকে 3টি কাজ দেওয়া হয়েছিল এবং সেই 3টি কাজের জন্য তাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল 5 থেকে 10 মিনিটের ভিতর করতে হবে। বাট সে এই কাজগুলো দেখার পর একটু চিন্তায় পড়ে গিয়েছিল যে এটা তো 5-10 মিনিটে আমি কিভাবে করব, কারণ এটা বড় একটা ডাটা সেট। বাট এই কাজগুলো আপনি 5-10 মিনিটের কম সময়ের ভিতরেও করতে পারবেন। তো আমরা এই কাজগুলো দেখব, কি কাজ সেটা স্টেপ বাই স্টেপ যখন একটা করব তখন আপনি বুঝতে পারবেন। ওকে, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাস্টারিং এমএস অফিস ফ্রম বেসিক টু অ্যাডভান্স এই যে কোর্সটি আছে, এই কোর্সটির নতুন ব্যাচের ক্লাস শুরু হবে কিন্তু 21 নভেম্বর থেকে। তো যারা এই কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের এই কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আমরা এই কোর্সটি একটা প্যাকেজে আসলে সাজিয়েছি। এখানে আপনি এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং পাওয়ার বিআই ও পাওয়ার কোয়ারি সবকিছুই আছে এখানে পাবেন। যদি আপনি শুধু এক্সেল করতে চান সেটাও করতে পারবেন। যদি আপনি এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড 3টা করতে চান সেটাও করতে পারবেন। এই যে লিঙ্কটি আছে, কোর্সের লিঙ্কে ক্লিক করলে একটু শুরু থেকে শেষ পর্যন্ত যদি কষ্ট করে 3-4 মিনিট নিয়ে পড়েন তাহলে কিন্তু সব তথ্য পেয়ে যাবেন। কোন কোর্সের কি টপিকস, কবে, কোন দিন, কোন কোর্সের ক্লাস হবে সবকিছু কিন্তু সুন্দর করে লিখে দেওয়া আছে এবং কোন কোর্সের কি কোর্স ফি বিস্তারিত লিখে দেওয়া আছে। আপনি চাইলে আলাদা আলাদা এখানে যেভাবে কোর্সগুলোর ফি দেওয়া আছে সেই প্রসেসে কিন্তু আপনি এখানে অ্যাডমিশন নিতে পারবেন। কোর্স ফি পেমেন্টের বিস্তারিত সবকিছু এখানে দিয়ে দেওয়া আছে। যখন আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এখানে একটি ফর্ম আছে, এই ফর্মে ক্লিক করে সকল তথ্যগুলো আপনি পূরণ করে দিলে ঘন্টাখানিকের ভিতরে আপনি একটা কনফার্মেশন ইমেল পেয়ে যাবেন। তো আমাদের এই যে কোর্সটি আছে, আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশের ভিতরে মাইক্রোসফট অফিসের বেস্ট যদি কোনো কোর্স বলেন, আমাদের এই কোর্সটি সেই তালিকায় আপনি রাখতে পারেন। তো দেরি না করে আপনার সিদ্ধান্তটি এখনই নিয়ে ফেলুন। কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওকে, তা চলুন আমরা ক্লাসের টপিকসে চলে যাই। ওকে, প্রথম যে কাজটি সেই কাজটি হলো এই যে ডাটা সেটটি দেখতে পারতেছেন, এই ডাটা সেটটি থেকে বলা হয়েছে যে এখানে আমার যে অর্ডার ডেটটি আছে, এই অর্ডার ডেট ইয়ার ওয়াইজ এবং এইখানে দেখুন রিজন আছে, প্রত্যেকটি রিজনে কত টাকা করে সেলস হয়েছে। আমি যদি ডান পাশে যাই এখানে কিন্তু আমি সেলস দেখতে পারতেছি, ঠিক আছে। তো এইটা আমাকে এখন বের করতে বলা হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা এই কাজগুলো সব পিভট টেবিলে করব এবং কয়েক মিনিটের ভিতর করে ফেলবো। তো দেখুন এই ডাটাটাকে আমরা পিভট টেবিলে নেওয়ার জন্য রিবন বার থেকে চলে যাব ইনসার্ট মেনুতে এবং তারপরে এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। এখানে ইনসার্ট মেনু ঠিক নিচে দেখতে পারবেন পিভট টেবিল আছে, এটা ক্লিক করবেন। আপনার সামনে একটি ডায়লগ বক্স চলে আসবে। আমরা একটা নিউ ওয়ার্কশিটে ইনসার্ট করব এবং ওকে দেব। তারপর দেখতে পারবেন এখানে পিভট টেবিলের ফিল্ড চলে আসবে ডান পাশে। তো এখান থেকে আমাদের এই যে গিয়ার আইকন আছে, স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের এমন থাকবে এই যে ইন্টারফেসটা দেখতে পারতেছেন। তা আমি এই গিয়ার আইকন থেকে 2 নম্বর অপশনটি করে নিয়েছি, কারণ এখানে আমাদের ওই টেবিলটার হেডার সম্পূর্ণ দেখা যায়। তো আমরা এখন কি চাচ্ছি? আমরা চাচ্ছি হলো যে অর্ডার ডেটটা, তাহলে অর্ডার ডেটটা ধরে অর্ডার ডেটটা ধরে রোসে এনে ছেড়ে দিলাম। ডান পাশে আমাদের রোসের যে সেকশনটি আছে এখান থেকে আমরা ইয়ারটা রেখে বাকি যেগুলো আছে এগুলো ধরে সব আমরা বাইরে ছেড়ে দিলাম এবং আমরা এখন কি চাচ্ছি? সেলসটাকে ধরে ভ্যালুসে এনে ছেড়ে দেন। ওয়াও, দেখুন খুব সুন্দরভাবে ইয়ার ওয়াইজ আমার যে সেলসের ভ্যালু সেটা চলে আসলো, বাট এইটা আবার রিজন ওয়াইজ থাকবে, সেটা থাকবে কলামে। তাহলে এখানে দেখি কোথায় রিজন আছে, এইটা রিজন আছে, রিজন ধরে কলামসে ছেড়ে দেন। দেখুন ম্যাজিকের মতো আমরা কিন্তু আউটপুটটা পেয়ে গেলাম পিভট টেবিলের মাধ্যমে। ডান। এখন আবার আপনাকে বলা হলো যে আমরা যদি একটু ডাটা সেটে যাই, এই ডাটা সেটটার ভিতরে আসি, এইখানটায় যে শিপ মুড আছে, এই শিপ মুড আবার রিজন ভিত্তিক আমাদের কত টাকা সেলস হয়েছে সেটা বা কত কোয়ান্টিটি গিয়েছে সেটা আমরা এখন জানতে চাচ্ছি। তাহলে আমরা শিট 1-এ চলে আসি। এইটা আমার একটা পিভট টেবিল। তো এই পিভট টেবিলটাকেই আমরা কি করব? সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচে এসে কন্ট্রোল ভি দিব এবং এই টেবিলটা সিলেক্ট করলে ডান পাশে পিভট টেবিলের ফিল্ড দেখতে পাবো। তো আমরা এখান থেকে রিজনটা উঠিয়ে দিই, সেলসটা উঠিয়ে দিই। আমরা চাচ্ছি শিপ মুড অনুপাতে, তাহলে শিপ মুডটা ধরে আমরা কলামসে এনে ছেড়ে দিই। আচ্ছা, অর্ডার ডেটটা আমার এখানে দরকার নেই, সরি, শিপ মুডটা হবে রোসে, এখানে এনে ছেড়ে দিলাম এবং তারপরে আমরা যেহেতু কোয়ান্টিটির কথা বলছি, কোয়ান্টিটি ধরে ভ্যালু এনে ছেড়ে দিই। তাহলে আমাদের কিন্তু দেখুন
এই শিপ মোড অনুপাতে কিন্তু কোয়ান্টিটি আমরা দেখতে পেলাম। এবং এইটা যদি এখন রিজন ওয়াইজ আপনি চান, রিজনটাকে ধরে আমরা কি করব, কলামস এনে ছেড়ে দিন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আপনি আউটপুটটা পেয়ে গেলেন। তো এই জায়গাটায় দেখা যাচ্ছে আমাদের কলামগুলো অটোফিট হচ্ছে। তাহলে প্রত্যেকটা টেবিলের উপরে গিয়ে আমরা কি করব, রাইট বাটনে ক্লিক করব। এখানে দেখবেন নিচে পিভট টেবিল অপশনস আছে, সেখান থেকে এই অটোফিটটা আমরা উঠিয়ে দেব। ঠিক এই টেবিলটারও আমরা এখানে এসে রাইট বাটন ক্লিক করব, পিভট টেবিল অপশনে আসব, নিচ থেকে অটোফিট আছে, এটা আমরা টিকটা উঠিয়ে দেব। ওকে, আমাদের লাস্ট যেই কাজটা বলা হয়েছিল, সর্বশেষ যেই কাজ করতে বলা হয়েছিল, সেই কাজটি হলো, যদি আমরা অর্ডারে আসি, যে রিজন ভিত্তিক আমাকে এখন বলা হয়েছে যে প্রফিট কেমন হয়েছে সেটা তুমি দেখাও, এবং এটা একটা চার্টের ভিতরে দেখাইতে হবে, একটু ভিজুয়ালাইজেশন দিতে হবে। তো আমরা শিট অনে আসি, এখান থেকে আমাদের এই কলামগুলো একটু আসলে অনেক বড় হয়ে গিয়েছে, আমরা একটু ছোট করে দিই। এভাবে ধরুন এই বরাবর রাখলাম, এগুলো আপনি ফরম্যাটিং করতে পারবেন। তো আমরা একটা পিভট টেবিল এখান থেকে কি করব, সিলেক্ট করে এখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। এই পিভট টেবিলটা সিলেক্ট করে আমরা রিজন ভিত্তিক যেহেতু চাচ্ছি, শিপ মোডটা উঠিয়ে দিই, কোয়ান্টিটিটা উঠিয়ে দিই। এখানে শুধু প্রফিটের কথা বলা হয়েছে, তাহলে প্রফিটটা ধরে আমরা ভ্যালুস এনে ছেড়ে দিই, আর রিজনটাকে আমরা রোস এনে ছেড়ে দিই। এবং এইটাকে আমাদের একটা ভিজুয়ালাইজেশন দিতে বলছে। এখন এই ভিজুয়ালাইজেশনটা আমরা কিভাবে দিব, তাহলে আমরা এই টেবিলটা সিলেক্ট করব, টেবিলটা সিলেক্ট করে রিবনে দেখবেন পিভট টেবিল অ্যানালাইজ নামে একটা মেনু চলে আসবে। এখান থেকে ডান পাশে দেখতে পারবেন টুলস আছে, এই জায়গা থেকে পিভট চার্টে ক্লিক করবেন, এবং পিভট চার্টে ক্লিক করে আমি ধরুন পাই চার্টে ক্লিক করলাম, আমি এই পাই চার্টটি নিয়ে নিলাম। পাই চার্টটি এখানে আমি এটাকে আনতেছি, এবং আমরা রিবন বার থেকে ডিজাইন মেনুতে গিয়ে এখানে দেখতে পারবেন অনেক ফরম্যাট আছে পাই চার্টে, যেই স্টাইল আছে, আপনার কোন স্টাইলটা পছন্দ সেই স্টাইলটা এখান থেকে আপনি খুব সুন্দরভাবে চুজ করে নিতে পারেন। আমি এই স্টাইলটা নিলাম। তো এখন আমরা যে কাজটি করব, এই যে আমাদের পার্সেন্ট যেখানে উঠে গেছে, এটা রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট ডাটা লেভেলসে আসেন, এখান থেকে আমরা ভ্যালুটাকে সিলেক্ট করব, এবং আমরা শো যে লিডার লাইন এটা উঠিয়ে দেব, তারপর আমরা পার্সেন্টটা রাখবো। আচ্ছা, ভ্যালুটা আমার দরকার নেই, ক্যাটাগরির নামটা আমরা রাখি, এবং এইটাকে আমরা আউটসাইড করে দিই, যে এটা বাইরে থাকবে। তারপর হলো বেস্ট ফিট দিলে হলো কি ভিতরে থাকবে, তো বেস্ট ফিটও আপনি দিতে পারেন, দিয়ে দিলাম। ওকে, ডান, এভাবে থাকলো। আর এই যে চার্ট আছে, এখান থেকে আমরা এই টোটালটি এটা আমরা ডিলিট করে দিই। তারপরে সাম অফ প্রফিট, এটা রাইট বাটনে ক্লিক করে আমরা যেটা করবো যে হাইড করে দিবেন, রিমুভ করবেন না কিন্তু, হাইড করে দিলাম। আর এই যে আমাদের যেটা আছে, এটা আমাদের রিলিজেন্টকে এটা দরকার নেই, এভাবে রেখে আমি এখন যদি একটু ডান পাশে রাখি, দেখুন এখানে আপনি এভাবে রেখে দিলেন। এই যে কাজটা আছে, এই কাজটা তাকে করতে বলা হয়েছিল, এবং বলা হয়েছিল যে 10 মিনিটের ভিতরে তাকে এই রিপোর্টটা উপস্থাপন করতে হবে। তা আমরা প্রত্যেকটা টেবিলে সিলেক্ট করে ডিজাইন মেনু থেকে এই টেবিলগুলোর কিন্তু আবার ফরম্যাট দিতে পারি, আপনি ফরম্যাট দিয়ে দিবেন। এখানেও আসি, এই টেবিল ডিজাইন মেনু থেকে আপনি যেই ফরম্যাটটা চান সেটা চুজ করে এখান থেকে দিতে পারেন। তো আমরা এখন এটা দিয়ে দিলাম, ডান। দেখুন এইভাবে আমার রিপোর্টটি কিন্তু খুব সুন্দরভাবে আমি এখানে তৈরি করে ফেলতে পারলাম। তো ডিয়ার ভিউয়ার্স, এই কাজটা করতে কিন্তু আমার কয় মিনিট লাগলো, আমি যে কাজটা করলাম সর্বোচ্চ যদি আমি আরো দ্রুত করি 4-5 মিনিটের ভিতর কিন্তু করে ফেলতে পারবো। তো যেহেতু টিউটোরিয়াল করেছি এই জন্য একটু সময় বেশি লেগেছে আপনাদের বোঝানোর জন্য, বাট এই সকল কাজ করতে কিন্তু বেশি সময় লাগে না, যেটা আমরা পিভট টেবিল দিয়ে খুব সহজেই করে ফেলতে পারি। তো ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলছি যে এই রিলেটেড কাজগুলো তো বেসিক কাজ, এর থেকে অ্যাডভান্স কাজ আপনারা শিখতে পারবেন আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স যেই কোর্সটি আছে, এই কোর্সে আপনি অ্যাডমিশন নিলে আমাদের কোর্সের মাধ্যমে। তো আশা করি 21 তারিখে যে ব্যাচটি শুরু হচ্ছে সেই ব্যাচে আপনাদের সাথে আমার কথা হবে, এবং আশা করি আপনারা অ্যাডমিশন নেবেন, এবং আপনাদের সাথে আমাদের 21 তারিখে যে ব্যাচটি আছে এই ব্যাচে সুন্দর একটা জার্নি হবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।